শুধু তাই না, যখন আমি জমিন সৃষ্টি করেছি তখন এই জমিন নড়াচড়া করত, জমিন কাঁপাকাঁপি করত, থরথর করে কাঁপত। মানুষ থাকার উপযোগী ছিল না, পশু পক্ষী থাকার উপযুক্তি ছিল না। এই মাটির মধ্যে ঘর বানাবে, বিল্ডিং বানাবে এমন উপযুক্ত স্থান ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে শক্ত করার জন্য, এই জমিনকে মজবুত করার জন্য জায়গায় জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় নামক পেরেক বসায় দিয়েছি। সুবহানাল্লাহ। কাবা যখন সৃষ্টি করলেন, কাবা ওই কাবার চতুর্পাশে যতগুলো পাহাড় আছে, ওইগুলো তামাম পৃথিবীর সমস্ত পাহাড় সৃষ্টি হওয়ার আগে ওই পাহাড়গুলোকে আল্লাহ পাক বানাইছেন, ওই পাহাড়গুলোকে আল্লাহ পাক বানাইছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার আশপাশের পাহাড়গুলোকে আল্লাহ পাক বানাইছেন। খুতবাতে হাকিমুল ইসলাম কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে লিখছেন। আমি বুঝাইতে চাইছিলাম, বাবা জমিন এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিন দান করেছেন। নকশ কদম নবী কে হে, নকশ কদম নবী কে হে, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। मोमिन जो फैदा नक्श काफे पाए नबी हो, मोमिन जो फैदा नक्श काफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना, हो ज़ेर कदम आज भी आलम का खजीना। रग रग में मोहब्बत है रसूल अरबी का, रग रग में मोहब्बत है रसूल अरबी का, रग रग में मोहब्बत है रसूल अरबी का। जन्नत की खजाइन के ही बैअ सलम है, जन्नत के खजाइन के ही बैअ सलम है। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আমি আপনাদের সামনে সূরাতুল আলে ইমরান এর 190 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে মুখতাসর কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় যদি বলি, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আপনারা সকলে আওয়াজ করে বলেন আমিন। কিছু উপকারী কথা যেটা আমারও প্রয়োজন, আমাদের সকলের প্রয়োজন, এমন কিছু কথা বলার আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়াজ তো শুনতে হে হাম মগর আমল नहीं করতে। আমরা তো ওয়াজ শুনি কিন্তু আমল করি না। অপারেটর আছে, গলা টানতেছে, হ্যাঁ সাউন্ডটা ঠিক করো। মোহতারাম হাজরিন, আমি একেবারেই এদিকেও না ওদিকেও না, একদম কোরআন এবং হাদিসকে সামনে রেখে দু চারটা কথা বরকতের নিয়তে বলা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নুজুল আছে। কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, এই মুহাম্মদ, তুমি যে বলো তোমার রব এক, এর একটা প্রমাণ দাও, এর একটা দলিল দাও, এর একটা নিদর্শন তুমি দেখাও যে আল্লাহ এক। কাফেররা যখন এই কথা বললেন, এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জবাব দেওয়ার জন্য এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে নবীকে জবাব শিখায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি আমার পক্ষ থেকে এই উত্তর দেয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব।
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জবাব দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে, সৃষ্টির মাঝে জ্ঞানী সম্প্রদায়ের জন্য, বুদ্ধিমান মানুষের জন্য নসিহত রেখেছেন। লাআয়াতান লিউলিল আলবাব, আসমান জমিনের সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী মানুষের জন্য, বুদ্ধিমান মানুষের জন্য নসিহত রয়েছে, দলিল রয়েছে। আসমান সৃষ্টির মধ্যে কি দলিল রয়েছে, জমিন সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দলিল রাখছেন যে আল্লাহ এক। এই যে জমিনের মধ্যে বসে আছি, তাম পৃথিবীর মধ্যে তখন জমিন ছিল না। যখন পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পানি সৃষ্টি করেছেন। পানি সৃষ্টি করেছেন। পানি, তাম পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি। জমিন ছিল না, মাটি ছিল না, শুধু পানি আর পানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মাঝখানে, আমার যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, দিলের কান দিয়ে মনোযোগ সহকারে শুনেন। এই আয়াত, যেতে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত রেখেছেন, ঈমান বাড়বে এমন শক্তি রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কাদের, কত বড় ক্ষমতাবান, কত বড় পাওয়ারফুল সত্তা, কত বড় পাওয়ারফুল একজন জাত, এর শিক্ষা এই আয়াতের মধ্যে রয়েছে। আমরা তো মুসলমান, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমরা রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে স্বীকার করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সকলে আমরা বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ায় যখন আসছি তখন ব্যবসার মধ্যে আমার রব নাই, চাকরির মধ্যে আমার রব নাই, নামাজের মধ্যে আমার রব নাই, আমার সমস্ত কর্মের মধ্যে আমার রব নাই, আমার রব সাথে নাই। এই জন্য রবের দিকে ফিরতে হবে। রব কত বড় কাদের, ক্ষমতাবান, এটা বোঝা প্রয়োজন। বলতেছিলাম, তাম পৃথিবীর মধ্যে যখন পানি আর পানি, এই পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পদার্থগুলো সৃষ্টি করেছেন। মাটি সৃষ্টি করেছেন, আগুন সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন। মাটি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মাঝখানে প্রথম কাবা বাইতুল্লাহ সৃষ্টি করার নিয়ত করলেন, কাবা সৃষ্টি করার নিয়ত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নজরে তাম পৃথিবীর মাঝখানে যে পানি আছে, ওই পানির মধ্যে নজর দিলেন। ওই জায়গাটা একটু ভাসমান হয়ে গেছে। আশপাশের চতুর্দিকের পানি ওই ভাসমান জায়গাটার মধ্যে ধাক্কা দিতে শুরু করলো, আঘাত করতে শুরু করলো, প্রতিধ্বনিত শুরু করলো। সমুদ্রের পানি যেমন কুলের মধ্যে আঘাত দেয় তো ফেনা সৃষ্টি হয়, শক্ত ফেনা তৈরি হয়ে যায়, এমন চতুর্দিকের পানি যখন আঘাত প্রতিঘাত করতে লাগলো তখন ওই জায়গাটা ফেনা সৃষ্টি হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। আল্লাহর কি কুদরত! নিচ থেকে কেমন যেন এক ধরনের কাদা মাটির মতো ভুর করে বের হইতেছে। ওই জায়গাটা শক্ত হয়ে গেছে, 1 ইট পরিমাণ শক্ত হয়েছে প্রথম।
এইভাবে আস্তে আস্তে মাটি সৃষ্টি করতেছেন আল্লাহ পাক। এই মাটিটা ছড়াইতেছেন, বিস্তৃত হইতেছে। আমরা যে এখন তাম পৃথিবীর মধ্যে যে মানচিত্র দেখতে পাই, যতটুকু স্থলভাগ দেখতে পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি এইভাবে সৃষ্টি করতে করতে, সম্প্রসারণ করতে করতে তাম পৃথিবীর এই স্থলভাগ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজীব ব্যাপার। ওই যে এক ইট পরিমাণ প্রথম যে জায়গাটা শক্ত হয়েছিল, ওই জায়গাটাই হলো কাবা শরীফের ভিত্তিপ্রস্তর। কাবা শরীফের ভিত্তিপ্রস্তর। গভীর মনোযোগ সহকারে শুনবেন, এখানে একটা নসিহত রয়েছে। এখানে এই মুহূর্তেই সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। এই কাবার ভিত্তিপ্রস্তর এখান থেকে হয়েছে। কাবার ভিত্তিপ্রস্তর শুধু এখান থেকে না, কাবার ভিত্তিপ্রস্তর সাতবক জমিনের নিচে, এখান থেকে একদম আরশ পর্যন্ত। আমরা যে মনে করি চার দেয়াল বেষ্টিত একটা ঘর কাবা, সমস্ত মানুষ এর তোয়াফ করার জন্য পাগল হয়ে যায়, লাখ লাখ টাকা খরচ করে। না 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 না, এটা কোনো সাধারণ কোনো ঘর নয়, এটা কোনো সাধারণ কোনো বাড়ি নয়। এর আজীব নিদর্শন রয়েছে আল্লাহ পাকের কুদরত এর মধ্যে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিটাকে কাবার ভিত্তিপ্রস্তর করেছেন। কাবার ভিত্তিপ্রস্তর কতটুকু? কয় সাতবক জমিন থেকে আরশ পর্যন্ত এই কাবার ভিত্তিপ্রস্তর করেছেন। এই জন্য আমার ভাই পাশে বসা, হাজী সাহেব পাশে বসা, জিজ্ঞাসা করে দেখেন, যখন বিমান আকাশ পথে চলে, শূন্য আকাশে চলে, নামাজের রক্ত হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, তখন জিজ্ঞাসা করে দেখেন ম্যাপ ধরে কোন দিকে ফিরে নামাজ পড়ে। একজন মানুষ যখন সাফিনা জাহাজে করে পানির নিচ দিয়ে যায়, যখন একটা মানুষ পানির নিচ দিয়ে চলে, তখন নামাজের সময় হয়ে যায়। নামাজ কোন সময়? যখন নামাজের সময় হয়ে যায় তখন কোন দিকে ফিরে? প্রশ্ন হলো, কাবা তো জমিন সৌদি আরবে, তাহলে পানির নিচ দিয়া চললো, কাবা কেন খুঁজে, পশ্চিম দিক কেন খুঁজে? শূন্য আকাশে যখন প্লেন চলে, তখন মানুষ সেখানে তো কোনো কাবা পায় না, তারপরও পশ্চিম দিক কেন খুঁজে? ওইটা হলো ভিত্তিপ্রস্তর। এখান থেকে শুরু করে একদম আরশ পর্যন্ত কাবার ভিত্তিপ্রস্তর। সুবহানাল্লাহ। কাবার ভিত্তিপ্রস্তর সে সাতবক জমিন থেকে আরশ পর্যন্ত। বাইতুল মামুর থেকে যদি কেউ একটা ইট নিক্ষেপ করে, সোজা বাইতুল্লাহর ছাদে আয়েশা পড়বে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর ছাদে আয়েশা পড়বে। প্রশ্ন হলো যে হুজুর, যে এই মাটিটাই হলো আমাদের মূল। কুল্লুকুম বানু আদম, কুল্লুকুম বানু আদম ওয়া আদমু মিন তুরাব। আর আদম হলো এই মাটি থেকে সৃষ্টি। এই কাবা ওই এক ইট পরিমাণ জায়গা, এই কাবার ঘরটাই হলো আমাদের মূল। তাম পৃথিবীর মাঝখানে এই ঘরটা, তাম পৃথিবীর মার্কাজ আলম, আউসাত আলম, আউয়াল আলম। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা হলো তাম পৃথিবীর মধ্যে প্রথম ঘর। মুহতারাম হাজিরিন, এই কাবা আমাদের জন্য এমন নিদর্শন। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজের সময় পশ্চিম দিক ফিরি, কোন দিক ফিরি? পশ্চিম দিক। পশ্চিম দিকে কি আছে? কাবা আছে। তাহলে কাবা তো মাত্র 4 দেয়ালের বেষ্টিত একটা ঘর, এইটার দিকে ফিরে নামাজ পড়ার কি অর্থ? আমরাও তো কেমন যেন শিরিক করতেছি, এরকম অনেকেই প্রশ্ন করে। না 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 না, আয়না ধরলে যেমন আপনার চেহারা দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রথম মাটি সৃষ্টি করেছেন, তখন কুদরতি নজর যে দিয়েছিলেন, সেই কুদরতি নজরের কারণে ওই বাইতুল্লাহর মধ্যে আজও আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর নিবদ্ধ রয়েছে। ওখানে গেলে শুধু বাইতুল্লাহর কোনো দেয়াল মনে করা হয় না, সেখানে বাইতুল্লাহ যখন হাজি যায় তখন আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জন্য
শুধু নামাজের সময় না, মানুষ যখন মারা যায় কোন দিকে ফিরায় রাখে? আরে আওয়াজ করে বলেন, কোন দিকে ফিরায় রাখে? সেই পশ্চিম দিকে ফিরায় রাখে। ওইটা আমাদের মূল। আমার এই কথাগুলো বলা উদ্দেশ্য না, এই যে জমিনের মধ্যে বসে আছেন, একটা পুকুর ভরাট করে যদি একটা বাড়ি করেন কেমন খরচের প্রয়োজন? যদি একটা নদীর মধ্যে আপনি একটা বাড়ি করতে যান কেমন পরিমাণ খরচের প্রয়োজন? যদি সমুদ্রের মাঝখানে আপনি মাটি ভরাট করে যদি ঘর করতে যান তাহলে কেমন খরচের প্রয়োজন? আমার আল্লাহ ওই খরচ বান্দাকে করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতিতে জমিন বানায় দিয়েছে। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা। বান্দা তাকায় দেখো, আমি কি তোমার জন্য জমিনটা বিছায়া দেই নাই? জমিনটা বিছানা বানায় দিছি। শুধু তাই না, যখন আমি জমিন সৃষ্টি করেছি তখন এই জমিন নড়াচড়া করত, জমিন কাঁপাকাঁপি করত, থরথর করে কাঁপত। মানুষ থাকার উপযোগী ছিল না, পশু পক্ষী থাকার উপযুক্ত ছিল না। এই মাটির মধ্যে ঘর বানাবে, বিল্ডিং বানাবে এমন উপযুক্ত স্থান ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে শক্ত করার জন্য, এই জমিনকে মজবুত করার জন্য জায়গায় জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় নামক পেরেক বসায় দিয়েছি। সুবহানাল্লাহ। কাবা যখন সৃষ্টি করলেন, কাবা ওই কাবার চতুর্পাশে যতগুলো পাহাড় আছে ওইগুলো তামাম পৃথিবীর সমস্ত পাহাড় সৃষ্টি হওয়ার আগে ওই পাহাড়গুলোকে আল্লাহ পাক বানাইছেন। ওই পাহাড়গুলোকে আল্লাহ পাক বানাইছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার আশপাশের পাহাড়গুলোকে আল্লাহ পাক বানাইছেন। খুতবাতে হাকিমুল ইসলাম কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে লিখছেন। আমি বুঝাইতে চাইছিলাম, বাবা জমিন এত বড় নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন দান করে কিছু নসিহত করছেন। এই বাবা, এই যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। জমিন সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নসিহত করছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। বান্দা, এই জমিন আমার, অহংকার আমার, ক্ষমতা আমার। তুমি এই জমিনের মধ্যে অহংকার করে বিচরণ করবা না, অহংকার দেখাইবা না। জমিন আমার এটা, তুমি অহংকার দেখাও, তোমার লঙ্গিটা টাকনোর নিচে, তোমার বুকটা উঁচা। তুমি মনে করবা না এই জমিনকে তুমি বিদীর্ণ করে ফেলবা, ফাটায় ফেলবা। না, কোশ্চেন কালেও তুমি এটা পারবা না। তুমি যে বুক উঁচা করছো, তোমার বুক কিন্তু পাহাড় সম পরিমাণ উঁচা করতে পারবা না। কাজে আমার বান্দা শোনো, ও ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা জমিন আমার, এই জমিনের মধ্যে অহংকার করে চলবা না, নরম করে চলবা, নরম ভাবে চলবা, নরম। আমার মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, হাই হাই আফসোস, এখন আমাদের চলার মধ্যে কোনো ধরনের নরমি নাই। মসজিদে নামাজ চলতেছে, মসজিদের বারান্দায় যুবক খেলে, মুরব্বীরা বসে আছে, গাড়িটা মোটর সাইকেলটা এমন ভাবে চালায় পুরা এলাকায় ধোঁয়ায় একদম অন্ধকার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক তোমাকে দেখে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চলো না, অহংকার করে চলো না। এই জওয়ানি আমি তোমাকে দান করেছি, এই জওয়ানি আমি তোমাকে দান করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জওয়ানি দান করছেন। জওয়ানি কর ফেদা উস পর,
जवानी कर फिदा उस पर जिसको जिसने दी जवानी को जिसने दी जवानी को যিনি জওয়ানি দান করছেন তার জন্য জওয়ানি দাও, তার জন্য যৌবনের সময়টা দাও। তুমি কত মানুষের কত দলের পোস্টার লাগাইলা, রাতকে রাত জাগরণ করে তুমি পোস্টার লাগাইলা, তোমার জওয়ানি নষ্ট করলা। তাস খেলাইলা, তুমি ক্যারাম বোর্ড খেললা, তুমি নেশার জগতে ঘুরলা, তুমি নারীর পিছনে ঘুরলা। এই যুবক, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যুবক যদি এক হাদিসের মধ্যে এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক যদি ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো সওয়াব তার আমলনামায় দান করে। বৃষ্টির ফোঁটা কেউ গণতে পারে? আরে আওয়াজ করে বলেন, বৃষ্টির ফোঁটা কেউ গণতে পারে? যুবক যদি আল্লাহর গোলামির মধ্যে তার কপালটা লাগায় ফেলে, আল্লাহর কুদরতি কদমে তার সিজদায় চলে যা, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো তার নামায়ে আমালের মধ্যে সওয়াব দান করেন। চিৎকার করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ জমিনে খশকে রুয়া নদগিয়া, আজ জমিনে খশকে রুয়া নদগিয়া, আসমারা বেসতো দারদ নিগাহ। কবি বলেন যে বান্দা এই যে শুকনো মরুভূমি, এই শুকনো মরুভূমির মধ্যে এই সবুজ শ্যামল ঘাস, সবুজ শ্যামল ঘাস কে উৎপন্ন করেন? আওয়াজ করে বলেন, কে উৎপন্ন করেন? ও মেরে রব হে, ও মেরে রব হে মেরে, ও মেরে সব হে মেরে, ओ मेरे रब है मेरे, ओ मेरे सब है मेरे, ओ मेरे दिल में हिदायत का बती जलने वाला है। ओ मेरे रब है मेरे, सब है मेरे, ओ मेरे दिल में हिदायत का बती जलने वाला है। ओ मेरे मालिक है, ओ खालिक है, रहमान और रहीम। ओ मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ करीम। ओ मेरे सत्तार है, ओ मेरे जब्बार है, ओ मेरे रज़्ज़ाक़ करीम। तू मुझे आसमां दिया, तू मुझे आसमां दिया, तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सिर से पाँव तक तेरे सनाअत सब दिया, मेरे सिर से पाँव तक तेरे सनाअत सब दिया, देखने को आंख देकर बोलने को लब दिया। কবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, আসমান দিয়েছেন। এই যে প্যান্ডেল করা হয়েছে, কতগুলো পিলার দেওয়া হয়েছে, কতগুলো খুঁটি দেওয়া হয়েছে। আমার মুসলমান যুবক ভাইরা আওয়াজ করে বলেন, এই আসমান বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা খুঁটি দিয়েছেন? আজ-জমিনে খশকে রুয়া নদগিয়া, আসমারা বেসতো দারদ নিগাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটি বিহীন এই আসমানকে দাঁড় করায় রাখছেন। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। জীবনে কেউ আসমানে উঠতে পারবে? আয় আওয়াজ করে বলেন, জীবনে কেউ আসমানে উঠতে পারবে? আসমানে উঠতে পারবে না। ও মেরে রব হে মেরে, সব হে মেরে, ও মেরে, ও মেরে রব হে মেরে, সব হে মেরে, ও মেরে पलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बती जलने वाला है। तमाम পৃথিবীর মানুষ যদি একত্র হয়, तमाम
পৃথিবীর সমস্ত অর্থ যদি একত্র করে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত একটা পিলার বানাইতে পারবে না। আর আমার আল্লাহ এত বিশাল বড় আসমান, এত বিশাল বড় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিবিহীন আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুঁটিবিহীন দাঁড় করে রাখছেন, খুঁটিবিহীন। আসমানটা কেমন বড়, কেমন বড়! দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা বিশাল বড়। আমার দিক তাকান, আমার দিক তাকান, আমার দিক তাকান সবাই। প্রথম আসমানটা কত ছোট দ্বিতীয় আসমানের তুলনায়? বিশাল বড় এক মাঠ, বিশাল বড় এক সাহারা। যদি এর মাঝখানে 5 টাকার একটা কয়েন ফালায়া দেন তাহলে ওই মাঠের তুলনায় কেমন হবে? ওই টাকাটা কতটুকু ছোট হবে? দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এতটুকু ছোট। দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তাহলে কত ছোট? সেম। তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা এত ছোট, এত ছোট। চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা এতটুকু ছোট। পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমানটা এত ছোট। ষষ্ঠ আসমানের তুলনায় পঞ্চম আসমানটা এত ছোট। সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমানটা এত ছোট। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের তুলনায় সপ্তম আসমানটা এত ছোট। আওয়াজ করে আল্লাহর মুহাব্বতে ডাক দিয়া বলা যাবে নি আল্লাহু আকবার। ওই সপ্তম আসমানের উপরে যে আরশ আছে, আরশ, আরশ, কোন কোন কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখছেন, হাদিসের মধ্যেও আসছে, কিতাবের মধ্যে স্পষ্ট আসছে, ওই আরশটাকে, আরশের 4 কোণায় 4 জন ফেরেশতা আরশটাকে কাঁধে নিয়া আল্লাহর তৈরি ওই আরশকে নিয়ে দাঁড়ায় আছে। কিতাবের মধ্যে আসছে ওই ফেরেশতাদের পা গুলো 7 ভাগ আসমান ভেদ করে 7 ভাগ জমিনের নিচে চলে গেছে। তাহলে ওই ফেরেশতাগুলো কত বড়, ওই ফেরেশতাগুলো কত শক্তিশালী, ওই ফেরেশতাগুলো কতটুকু ওয়েট নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কাদের। আমার মুসলমান বাবাজিরা, আমার মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই আসমান সৃষ্টির মধ্যে, এই জমিন সৃষ্টির মধ্যে বান্দা তোমার জন্য নসিহত রেখেছে। কাজেই ব্যবসায় যখন যাইবা তখন আল্লাহর নাম নিয়ে শুরু করবা। হাদিসের মধ্যে এসেছে একজন কৃষক সে যখন কাজ শুরু করে, যখন কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে শুরু করবে, আর যখন কাজ শেষ করবে তখন আলহামদুলিল্লাহ বলে উঠে পড়বে। হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে সুন্দর করে স্পষ্ট করে লেখছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষেত খামারে কাজ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় নেক লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহর নাম নেওয়া শুরু করা, ব্যবসা আল্লাহর নাম নিয়ে শুরু করা, অফিসে যাবেন আল্লাহর নাম নিয়ে শুরু করা, সন্তান হয় না তো আল্লাহর নাম নেওয়া শুরু করা, আল্লাহর কাছে ডাকা, আল্লাহর কাছে বলা। আমরা তো আফসোস, আসমান যে রব বানাইতে পারেন, জমিন যে রব বানাইতে পারেন, সূর্য যে রব বানাইতে পারেন, চাঁদ যে রব বানাইতে পারেন, তারকা নক্ষত্ররাজিগুলো যে রব বানাইতে পারেন, বিশাল বড় পাহাড় যে রব বানাইতে পারেন, সমুদ্র বানাইতে পারেন, ওই রব কি আপনাকে আমাকে সন্তান দিতে পারেন না? ওই রব কি আপনাকে আমাকে সুস্থতা দিতে পারেন না? পারেন কিনা আওয়াজ করে বলেন। পারে। কিন্তু আফসোস, সিলেট চলে যাই, 10,000 টাকা হাদিয়া, ওই মাজারে গিয়া সেজদা করা হয়, ওই মাজারের বাবার কাছে দোয়া চাই, বাবা 15 বছর হয়ে গেছে বিয়া করছি, সন্তান নাই, একটা সন্তান দাও। আছে না নাই? আওয়াজ করে বলেন, এমন দোয়া আছে না নাই? এই দোয়া যে ব্যক্তি করবে সাথে সাথে মুশরিক হয়ে যাবে,
সাথে সাথে মুশরিক হয়ে যাবে। সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের 120 বছর বয়স, 120 বছর বয়স। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর 98 বছর বয়স। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাশোনা করতেন, লালন পালন করতেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমে গিয়ে দেখেন শীতকালে গরমের দিনের ফল, গরমের দিনে দেখেন শীতকালের ফল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার মালিক কত বড় মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গরমকালে শীতের ফল দিতে পারেন আর শীতকালে গরমের ফল দিতে পারেন, তাহলে ওই রব আজও আছেন, কিয়ামত অবধি পর্যন্ত না, তিনি চিরঞ্জীব, সব সময় থাকবেন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 বছরের সন্তান কেন দিতে পারবেন না? সুদা উজু করে জায়নামাজ বিছায় মেহরাবের মধ্যে চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়তেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ শীতকালে তুমি গরমের ফল দাও, গরমকালে তুমি শীতের ফল দাও। ও মালিক, তুমি কত বড় মালিক, তুমি কত বড় মালিক, তুমি কত বড় কাদের, তুমি কত বড় প্রতিপত্তির মালিক, তুমি কত বড় শক্তিশালী মালিক। আল্লাহ আমাকে একজন সন্তান দাও। সুবহানাল্লাহ। নামাজ শেষ করতে পারে নাই, নামাজ হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করতে পারেন নাই। নামাজের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় বলেন, এ জিবরাইল, আমার পক্ষ থেকে জাকারিয়াকে একজন নেক সন্তানের সুসংবাদ জানায় দাও। 120 বছর বয়সের সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, বিবাহের বয়স হয়ে গেছে, 86 বছর বয়স হয়ে গেছে, পার হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সুস্থতার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আপনাদের ঈমান তৈরি হয় না এখন, আরো আওয়াজ করে বলতে হবে। ফসলের মধ্যে ফসল, ভালো ফসল দেওয়ার মালিক কে? স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন যে, বান্দা, জমিনের মধ্যে আমি এমন এক উর্বর দান করেছি, তুমি ধান বপন করলা, ধান বপন করলা, গম বপন করলা, তুমি পেঁয়াজ বপন করলা, রসুন বপন করলা, তুমি লাউয়ের বীজ বপন করলা। এই বান্দা, তুমি তো চাষ করছো, তুমি তো হাল চাষ করছো, তুমি তো মই দিছো, আগাছাগুলো পরিষ্কার করছো। আমার বান্দা, তাকায় দেখো, তাকায় দেখো, এই বীজটা যদি আমি না ফাটায় দেই, যদি ওই বীজ থেকে ফাটায় অঙ্কুরটা আমি বের না করি, তোমার জমিনে কোনোদিন ফসল হবে না। সুবহানাল্লাহ। আলোচককে সামনে রেখে পাশে বসিয়ে কথা বলাটা বড় একটা সমস্যা। যাই হোক, আমি আমার আলোচনার ইতি টানছি এবং আমার আলোচনা এই পর্যন্তই খতম করছি। শুধুই মূল বিষয়টা, আপনারা যে এখানে বসছেন জমে, শুকুর গুজার, অনেক ভাইয়েরা চলে আসছেন, খুব শুকুর গুজার করতেছি। মুহতারাম হাজরিন, আমি বলছিলাম একটা কথা, কাফেররা প্রশ্ন করেছেন নবীর কাছে, তোমার রব যে আছে, তোমার রব যে আল্লাহ, তার একটা দলিল দাও। আল্লাহ পাক দেখায় দিছেন, খুব সুকৌশলে দেখায় দিছেন যে, এই রব ছিল না, এই জমিন আমি সৃষ্টি করছি, এই জমিনের মধ্যে ফসল ফলাই, আমি আকাশে তারকা দিয়েছি, আমি চন্দ্র দিয়েছি, আমি সূর্য দিয়েছি, আমি বিশাল বড় আসমান জমিনকে আমি সৃষ্টি করেছি। যিনি সৃষ্টি করেছেন তিনিই হলো রব। সুবহানাল্লাহ। ओ मेरे रब है, मेरे सब है, मेरे पलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है।
এই জন্য মুহতারাম হাজরিন, ওই রব যেহেতু আমার, কাজে গোলামি করতে হবে কার? আরে আওয়াজ করে বলেন, কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। না তো আসমা কে লিয়ে, না তো आसमां के लिए, न तो जमी के लिए, न तो जहां के लिए, जहां है तेरे लिए। তোমার গোলামি সূর্য করতেছে, তোমার গোলামি চাঁদ করতেছে, তোমার গোলামি জমিন করতেছে, তোমার গোলামি পাহাড় করতেছে, তোমার গোলামি বাতাস করতেছে, তোমার গোলামি আগুন করতেছে। যতগুলি জামা আমরা গায়ে দিয়ে আসছি আগুনের সাহায্যে রং করা হয়েছে। এই যে বোতামগুলোর মধ্যে ছিদ্র করা হয়েছে তো আগুন দিয়ে করা হয়েছে। যত কালার দেখতেছেন সমস্ত কালার আগুন দেয়া করা হয়েছে। যতগুলো খাবার খান কাঁচা ফল ছাড়া, কাঁচা সবজি ছাড়া, বাকি সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের আগুন দিয়ে পাকানো। কাজেই আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাইপাস করে কোন বান্দার চলার সুযোগ আছে? 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 নাই। এই জন্যে মুহতারাম হাজরিন, আমার আরজি এটাই যে আমরা সমস্ত কাজে আল্লাহ পাককে রাখবো, আল্লাহ পাককে সাথে রাখবো। নবীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমা তৌফীকি ইল্লা বিল্লাহ ওয়া আনিবু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরা পর্যন্ত আল্লাহ পাকের সাথে সুপর্দ হয়ে গেছেন। ইউনুস নবী মাছের পেটে 800 পানির নিচে, 800 ফিট পানির নিচে ইউনুস নবী মাছের পেটে কার কথা স্মরণ করছিলেন? আরে আওয়াজ করে বলেন, কার কথা স্মরণ করছিলেন? আল্লাহর কথা স্মরণ করছিলেন। এক মাছ এই মাছের পেটে ছিলেন। একবার এক ফেরেশতা ওই মাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফেরেশতা শুনতে পাইতেছেন, কিরে এখান থেকে আল্লাহ আল্লাহ জপে, আল্লাহর নাম স্মরণ করতেছে কোন বান্দা, আল্লাহর কাছে পানা চাইতেছে, আল্লাহর কাছে মুক্তি চাইতেছে কোন বান্দা। এই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি জানাইছেন যে আল্লাহ এই বান্দাকে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতার আরজি কবুল করেছেন, সুপারিশ কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস নবীকে মুক্তি দিয়েছেন। এই জন্য সর্বসময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাথে রাখা। যখন যে সমস্যা হবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার ধৈর্যের সাথে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সমস্যা আসান করে দিবেন। সুবহানাল্লাহ।